আপনারা কি জানেন কোন কোন দেবতা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না জানলে এই ভিডিওটা আপনাদের জন্য। চলুন জেনে নিই। ভারতভূমি সত্যি দেবভূমি। যুগে যুগে এখানে অবতীর্ণ হয়েছেন ভগবান ও দেবীরা ধর্মরক্ষক ও ভক্তদের আশীর্বাদ দিতে। অযোধ্যার নারীতে জন্মেছিলেন মেরুদণ্ড রঘুকুলন ভগবান শ্রীরামচন্দ্র। তার জন্মভূমি আজও ভক্তদের হৃদয়ে অটল। এখানে প্রতিটি প্রভাবে ধ্বনিত হয় জয় শ্রীরাম। মথুরা অন্ধকারে কারাগারে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। গোকুল ও বৃন্দাবনে প্রতিটি ধূলিকোণায় তার লীলার ছাপ। আর দরবারে তিনি রাজ্যপাটের অসীন। হিরণ্যকশিপুর প্রসাদে স্তম্ভভেদ করে প্রকাশিত হন নরসিংহদেব, যিনি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। দক্ষিণ ভারতে হিংসাচলম আজও তার পুণ্যভূমি। ঋষি কাশ্যপ ও মাতৃকা আদিত্য গৃহে জন্ম নেন বামনদেব, যিনি ক্ষুদ্র ব্রাহ্মণ মহাবলীকে তিনি পদভূমি দান করে সমগ্র জগৎ উদ্ধার করেন। জন্মেছিলেন পরশুরাম, যিনি দুরাচারী ক্ষত্রিয়দের বিনাশ করে ভূমিকে পুনরায় ব্রাহ্মণ ধর্মে প্রতিষ্ঠিত করেছিলেন। বলা হয় তিনি সমুদ্র থেকে পশ্চিম ভারতে ভূখণ্ড উদ্ধার করেন। জন্ম নেন রাজপুত্র সিদ্ধার্থ, যিনি পরে গৌতম বুদ্ধ হয়ে শক্তি ও করুণার বার্তা ছড়িয়ে দেন। নবদ্বীপে আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভু। তার জন্মভূমি থেকে বিশ্বময় ছড়িয়ে পড়ে হরে কৃষ্ণ মহামন্ত্র। লীলাচলের পুরীধামে প্রকাশিত ভগবান জগন্নাথ, যিনি সহোদর বলভদ্র ও সুভদ্রার সাথে ভক্তদের চিরসঙ্গী। আর জন্মভূমি পুরী আজও বিশ্বতীর্থ। মাতা দুর্গা পার্বতী রূপে জন্মেছিলেন হিমালয় গৃহে। হিমবান ও মেনকার কন্যা হয়ে কৈলাসে মহাদেবের সাথে মিলিত তিনি মহাশক্তি রূপে প্রতিষ্ঠিত হন। মাতা লক্ষ্মী ক্ষীরসাগরে মন্থন থেকে প্রকাশিত হয়ে ভগবান বিষ্ণুর পক্ষে বিরাজ করেন। মাতা সরস্বতী ব্রহ্মার কণ্ঠ থেকে জ্ঞানরূপিণী হয়ে প্রকাশিত। আর কালীমা সমগ্র ভারত ভূমিকেই পরাজয় শক্তিরূপে জন্মেছেন। অমর কৈলাসে শিখরে অনাদি অনন্ত অজানা মহাদেবে বিরাজমান। আর কোনো মানব জন্মভূমি নেই, তবু কাশী কেদার অমরনাথ প্রতিটি স্থানই তার চিরবাস হিসেবে পূজিত। এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।